আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বান্দাকে এমন এমন কিছু অলৌকিক ক্ষমতা দান করেন, এমন এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করেন, এমন সমস্যার সমাধান করেন যেটা সাধারণ কোনো মানুষের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এটি আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করেন। রাসূলের ইন্তেকালের বেশ কয়েক বছর আগে একজন আল্লাহর বান্দা, খুব পরহেজগার মানুষ, গরিব মানুষ, নামাজ কালাম করে ইবাদত বন্দি করে হঠাৎ করে সংসারের বিভিন্ন ঝামেলায় পড়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। 5,000 দিরহাম, কয় হাজার দিরহাম বলেন? 5,000 দিরহাম ঋণগ্রস্ত হয়ে গেছে, খুব ঋণের মধ্যে পড়ে গেছে। গরিব মানুষ, সংসারের মধ্যে সদস্য বেশি কিন্তু কাজ করে একজন। এরকম লোক আছেন আমাদের মধ্যে যে সংসারে ছেলে সন্তান বেশি, আর খরচের তো অভাব নাই। কারেন্ট বিল, ডিশ বিল, ওয়াইফাই বিল, বিলের তো কোনো অভাব নাই। আর কত খরচ, স্কুলের বেতন, প্রাইভেটের বেতন সহকারে বিভিন্ন খরচ আছে। তো যারা মধ্যবিত্ত আছে তারা এখন বর্তমান অবস্থাটা বুঝতে পারতেছে। তো গরিব মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন যে যারা মধ্যবিত্ত আছে, যারা গরিব আছে, তারা পরিবার নিয়ে কষ্ট করে চলল, কিন্তু হারামের দিকে দাবিত হইল না, সুদ ঘুষের দিকে দাবিত হইল না। দরকার হয় 3 বেলা থেকে 2 বেলা খাইলো, 1 বেলা কম খাইলো, অথবা কষ্ট করে চললো, হারামের দিকে দাবিত হইল না। রাসূল বলেন ওই গরিব ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আঙ্গুল দেখে রাসূল বললেন যে গরিব ব্যক্তি হারাম কাজের দিকে দাবিত হইল না, হারামে গেল না, হালাল মতন চললো, কষ্ট করে চললো, ওই ব্যক্তি এবং আমি রাসূল জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। জন্য অনুরোধ করব যে কষ্ট করে চলবেন, তারপরও হারামের দিকে যেন আমরা না যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। তো গরিব ব্যক্তি 5,000 দিরহাম ঋণ হয়ে গেল। এখন পাওনাদার ওই লোককে খুঁজতেছে টাকা দেওয়ার জন্য। হঠাৎ পেয়ে গেলেন, বললেন যে ইমার্জেন্সি, অতি তাড়াতাড়ি 5,000 দিরহাম আমাকে দিবা। কেমনে দিবা তোমারটা তুমি জানো। সময় দিয়ে দিলেন, কয়েকদিনের মধ্যে পরিশোধ করতে হবে, দিতে হবে। ওই লোক তো আল্লাহর বান্দা, পরহেজগার মানুষ, সে দিন আনে দিন খায়। 5,000 দিরহাম তো ওই সময় অনেক টাকা, সে কোথায় পাবে এত টাকা? ও পেরেশানির মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে সে আল্লাহর বান্দা, পরহেজগার মানুষ পেরেশানির মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। মাথার মধ্যে বুদ্ধি আসলো। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, সাথে সাথে যেন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজ আদায় করে, হাজতের নামাজ আদায় করে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, চাওয়ার মতো যত বড় সমস্যা হোক না কেন আল্লাহ তাআলা সমাধান বের করে দেন। নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করলেন, ইস্তেগফার বললেন, দুরূদ শরীফ বললেন, ক্লান্ত অবস্থায় নামাজের ওই জায়গার মধ্যে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে যুগে রহমাতুল লিল আলামিন সাক্ষাৎ দিয়ে দিছে। কেমন মুসলমান, রাসূল স্বপ্নে যুগে দেখা দেয়। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে নবী আমার বলতেছে, উম্মত, পেরেশানি মনে হইতেছে, নিশ্চয়ই তুমি বড় ধরনের কোনো টেনশনের মধ্যে আছো, পেরেশানির মধ্যে আছো। পরেশগার ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমি বড় মুসিবতের মধ্যে পড়লাম, বড় পেরেশানির মধ্যে পড়েছি নবী গো। আমার তো পরিবার নিয়ে চলতে গিয়া বিভিন্ন সমস্যায় আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। 5,000 দিরহাম ঋণ হয়ে গেল। এবার আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব? বড় মুসিবতের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি। নবী আমার বললেন, উম্মত, তুমি চিন্তা করো না, আমি রাসূল যেহেতু তোমার সঙ্গে সাক্ষাৎ দিয়েছি, নিশ্চয়ই কোনো ব্যবস্থা হবে। আমি তোমাকে এক ব্যক্তির নাম বলে দেই, ওই ব্যক্তিটা অনেক ধনী মানুষ, তুমি আমার কথা গিয়ে বলবা, বলার সাথে সাথে তোমার 5,000 দিরহাম না, যত হাজার দিরহাম হোক না কেন, ওই ব্যক্তি তোমাকে বিনা মূল্যে হাদিয়া দিয়ে দিবে। খুশি হন না? জোরে বলেন সুবহানাল্লাহ। অমুক ব্যক্তির নাম বলে দিব, তুমি আমার কাছে যাইবা,
গিয়ে আমার কথা বলবা যে রাসূল বলেছে আমাকে 5,000 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। আমার কথা বলা মাত্রই 5,000 দিরহাম না, যত হাজার দিরহাম হোক তোমাকে দিয়ে দিবে। এবার ওই ব্যক্তির ঠাস করে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, হায় কি দেখলাম। আর যে ব্যক্তির নাম বলছে ওই ব্যক্তিকেও ওই পরহেজগার মানুষটা চিনে, ভালোভাবেই চিনে, এলাকার খুব ধনী মানুষ। ঘুম ভাঙার পরে চিন্তা আসতেছে যে আমি যদি ওই লোকের কাছে গিয়ে বলি যে রাসূল আপনার নাম বলছে আমাকে 5,000 দিরহাম দেওয়ার জন্য, এখন ওই লোক যদি আমাকে জিজ্ঞেস করে যে রাসূল যে আমারই নাম বলছে, এটার কি প্রমাণ আছে আপনার কাছে? তুমি তো মিথ্যা কথাও বলতে পারো, যেহেতু অভাবে স্বভাব নষ্ট হয়। তুমি একটা মুসিবতের মধ্যে আসো, মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নাও, এটাও তো হতে পারে, কি প্রমাণ আছে? এই চিন্তা করে ওই লোকের বাড়ির দিকে এক এক সামনে বাড়ে, 3 এক পিছনে আয়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে কি করা যায়। তো একবার স্থির হইলেন যে যাই, ওই লোকের বাড়িতে গিয়ে দেখি কি বলে। তো যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হইলে তো শেষ রাত হয়, অনেকে বলে রাত হয় না, হইলে তো শেষ রাত হয়। তো যেই মাত্র বললেন যে রাসূল বলছে আপনাকে আমাকে 5,000 দিরহাম দেওয়ার জন্য, আপনার কথা বলছে স্বপ্নযোগে, হঠাৎ যেই মনে মনে প্রশ্ন ওই ধনী ব্যক্তি করে বসলেন যে রাসূল যে আমারই নাম বলছে, এটা তোমার কাছে কি প্রমাণ আছে? নবীজি তো অন্য কারো নামও বলতে পারে, কিংবা তুমি তো মিথ্যা কথাও বলতে পারো, কি প্রমাণ তোমার কাছে আছে? এবার তো আরও পেরেশানির মধ্যে পড়ে গেছে যে আবার কি নবীজিকে স্বপ্নযোগে দেখব প্রমাণ নেওয়ার জন্য? তো মনের মধ্যে কি বিশ্বাস একিন ছিল, আবার তিনি নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে তওবা ইস্তেগফার বললেন, দুরূদ শরীফ বললেন। আগের মতনই তিনি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেলেন। পুনরায় আগের মতনই রাহমাতুল লিল আলামিন ঘুমের যোগে সাক্ষাৎ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই লোকের কাছে গিয়ে আপনার কথা বলার পরে লোকটি আবার প্রমাণ চাই, কি প্রমাণ আছে? নবীজি যে আমারই নাম বলল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি আপনি যদি কোনো প্রমাণ দিতেন আমার জন্য বড় উপকার হইত, সহজে টাকাগুলো পেয়ে যাইতাম। নবী আমার একটি উদাহরণ দিয়ে দিলেন, একটি ধারণা দিয়ে দিলেন, প্রমাণ দিয়ে দিলেন। সেটি হলো, রাসূল বললেন, উম্মত তুমি গিয়ে ওই ধনী ব্যক্তিকে বলবা আপনি এমন এক আমল করেন যে আমলটি আপনি জানেন আর আল্লাহ জানে, দুনিয়ার আর কেউ জানে না। যখন তুমি এই ধারণাটা, এই প্রমাণটা দিবা, দেখবা ওই লোকটি অবাক হয়ে তোমাকে টাকা দিয়ে দিবে। এবার মনের মধ্যে এক সাহস পাইছে। সাহস পাওয়ার পরে ওই লোকটি রওনা হলেন, যাইতেছে। ওই ধনী বাড়িতে গিয়া বললেন যে এবার প্রমাণ নিয়ে আসছি, রাসূল যে আপনার এই কথা বলছে। প্রমাণ হলো এই, আপনি এমন একটি আমল করেন যে আমলটি শুধু আপনি জানেন আর আল্লাহ জানে, দুনিয়ার আর কেউ জানে না। ওই লোকটি অবাক হয়ে তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন। সুবহানাল্লাহ বলেন। লোকটি এবার চোখে পানি রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, হে মুত্তাকি পরহেজগার ভাই, আমার জীবনে আর দুনিয়ার মধ্যে আর কোনো চাওয়া পাওয়া নাই। স্বয়ং নবীজি তার জবান দিয়ে যে আমার নাম উচ্চারণ করেছে, এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার কাছে আর কিছু নাই। হে ভাই, তোমার 5,000 দিরহাম কেন, তোমার যদি পরিবার চালাইতে আরও কিছু দিরহামের প্রয়োজন হয়, তুমি আমার কাছে বলতে পারো, নিতে পারো। যত টাকা, যত দিরহাম আমার কাছে চাও। যেহেতু নবীজি তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ করেছে, দুনিয়ার মধ্যে আমি অর্থ সম্পদ দিয়ে কি করব? আমার জীবনকে আমি সাফল্য মনে করি, সফল মনে করি। তুমি যত হাজার দিরহাম হোক না কেন, তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। ওই পরহেজগার ব্যক্তি বললেন যে না, রাসূল যেহেতু 5,000 দিরহামের কথা বলেছে, আমাকে 5,000 দিরহাম দেন, আমি আমার প্রয়োজন পূরণ করি। 5,000 দিরহাম দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে ওই টাকা নিয়ে দৌড়াইতেছে, পাওনাদারকে খুঁজতেছে, ভাই ভাই এদিকে আসেন, এই লোন আপনার টাকা। এই লোক কই, খবরদার, টাকা নিতাম না। কেন? আপনি দিন আনেন, দিন খান, কোনো মতন পরিবার নিয়ে চলেন,
এত টাকা 5,000 দিরহাম আপনি কোথায় থেকে পাইছেন? নাকি চুরি দেরি করছেন? নি বিপদ আছে। তথ্য না নিয়ে, খবর না নিয়ে এই টাকা আমি কোনোদিন নিব না আপনার কাছ থেকে। আপনি এই টাকা কোথায় থেকে আনছেন সেই প্রমাণ আগে দেন, তারপর আমি আপনার কাছ থেকে পাওনা টাকা নেব। আমি তো আপনাকে এমনিই জোরাজোরি করছিলাম, কিন্তু 5,000 দিরহাম এই কতক্ষণের ভিতরে, 2-1 দিনের ভিতরে আপনি কিভাবে অর্জন করলেন, কিভাবে সংরক্ষণ করলেন, এই তথ্য না জেনে আপনার কাছ থেকে আমি টাকা নিব না। এবার ওই ধনী ব্যক্তিকে হাজির করলেন, বিচার সালিশ ওইখানে বসাইলেন, ডাকলেন। এবার পাওনাদারকে বলতেছে যে আপনি এই টাকা নেন না কেন? ওর বলল যে সে এই 5,000 দিরহাম অল্প দিনের ভিতরে কিভাবে সে সংরক্ষণ করলো, কেউ তো দাঁড়ও দেওয়ার কথা না, কিভাবে সে পাইল, কিভাবে? এই ঘটনা বিস্তারিত না বললে আমি এই টাকা নিব না। তখন ওই ধনী ব্যক্তিকে আঙ্গুলের ইশারা করে দেখাই দিলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, ইস্তেগফার বললাম, দুরূদ শরীফের আমল করলাম, সাথে সাথে স্বপ্নে যুগে নবীজি ধনী ব্যক্তির নাম বললেন, টাকা দেওয়ার কথা বলছে, যার কারণে ওই ব্যক্তির টাকা দিয়ে দিলেন। আমি এই টাকা নিয়ে আপনার ঋণ পরিশোধ করার জন্য আসলাম। এবার যে ব্যক্তি বিচার করবে, প্রধান বিচারক বলতেছে, একজন রাসূল প্রেমিক, একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তিকে যদি আমি সহযোগিতা করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব, সাফল্য মনে করব। এবার ওই ব্যক্তিকে বলতেছে, ভাই, ধনী ব্যক্তিকে বলতেছে, আপনার টাকা আপনি ফেরত নিয়ে নেন, আমি এই মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে 5,000 টাকা দিতে চাই। এবার দুইজনে দিবে, এই নিয়ে কারাকারি লাগছে। সুবহানাল্লাহ বলেন। ব্যবস্থা করে দেন কে? যারা বলেন ব্যবস্থা করেন কে? নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বান্দাকে সমস্ত সমাধান কে করে দেন? আল্লাহ। এবার বিচারক বলতেছে যে না, একজন রাসূল প্রেমিক মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা, তাকে যদি আমি সহযোগিতা করতে পারি, আমার জীবনকে আমি ধন্য মনে করব। অতএব হে ধনী মানুষ, ধনী ব্যক্তি, তুমি তোমার 5,000 দিরহাম নিয়ে নাও, আমি তাকে 5,000 দিরহাম দিতে চাই, সে যেন ঋণ পরিশোধ করতে পারে। এবার ধনী ব্যক্তি বলতেছে, আমি কি টাকা দিছি ফেরত নেওয়ার জন্য? রাসূল স্বয়ং নিজে আমার নাম বলেছে জবান দিয়ে, তার কারণে আমি টাকা দিয়েছি। একস্বীন কালে আমার জীবন চলে যাবে, আমি কিন্তু টাকা ফেরত নিব না। সুবহানাল্লাহ। এবার যেই ব্যক্তি আপনার পাওনাদার, যার কাছ থেকে টাকা ধার নিছে, সে বলতেছে, এই মিয়া রাহেন, পুরো ঘটনা যার কারণে হয়েছে, যার উসিলায় পুরো ঘটনাটা হয়েছে, সে কিছু করতে পারবে না। রাসূলের প্রেমিককে, মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে আপনারা মাঝখান থেকে নেকি অর্জন করে ফেলবেন, জান্নাতের উসিলা নিয়ে নেবেন, এইটা হতে পারে না। কারণ এই সমস্ত ঘটনার মূলে হইলাম আমি যদি টাকা ধার না দিতাম, আমি যদি পাওনাদার না থাকতাম, তাহলে এই ঘটনাটাই হইতো না। এখন আমারও একটা ইচ্ছা আছে, চাওয়া পাওয়া আছে। এবার ওই ব্যক্তি পাওনাদার বলতেছে, আমার ইচ্ছা হলো, চাওয়া পাওয়া হলো, যেহেতু আমি তাকে টাকা ধার দিয়েছি, আমার কারণে এই ধরনের প্রোগ্রামটা হয়েছে, এই ধরনের কারবার হলো। আমি আজকে বিচারের মধ্যে, বড়া মজলিসের মধ্যে সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে বলতে চাই, বিচারককে সাক্ষী রেখে বলতে চাই, এই যে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যে আমি 5,000 দিরহাম পাইতাম, এটা আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে এই মুহূর্তে মাফ করে দিলাম।